আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সম্প্রতি একটি ভিডিও আজকে দেখলাম। একটা একটা দলের নেতা, তিনি একটা বক্তৃতায় তিনি বলছে যে চরমোনাই পীর সাহেব নাকি বলছে যে বাংলাদেশকে তারা নাকি আফগানিস্তান বানাবে, আফগানিস্তানের মতো তৈরি করতে চায় বাংলাদেশকে। তো সেই রাজনৈতিক দলের নেতা আপনার চরমোনাইকে উদ্দেশ্য করে বলছে যে আপনারা আফগানিস্তানের যে দূতাবাস আছে বা আফগানিস্তানে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত গ্রহণ করুন। আমরা সাদরে আপনাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। দ্বিতীয়ত বলছে বাংলাদেশ জামাত ইসলামীর কথা। সে রাজনৈতিক দলের নেতা তিনি বলছে যে বাংলাদেশ জামাতে ইসলামী নাকি বলছে যে তারা নাকি পাকিস্তান তৈরি করবে, বাংলাদেশকে নাকি পাকিস্তানের মতো তৈরি করবে। তো এবং তিনি বলছে যে বাংলাদেশ জামাত ইসলামী পাকিস্তানের যে দূতাবাস আছে সেখানে যে যোগাযোগ করতে, যে তারা যেন পাকিস্তানে চলে যাইতে পারে, তাদেরকে চরমোনাই এবং জামাত ইসলাম দুইটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তারা পাকিস্তানে আর আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে এবং তারা সেটা করবে। তো আসলে রাজনৈতিক দলের বক্তৃতা আসলে রাজনৈতিক দলের মতোই হয়। তো রাজনৈতিক বক্তৃতার মঞ্চ তো আসলে একটা ব্যাপার, আর বাস্তবতা হয়েছে আর এক রকম। যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় বা রাজনীতি করতে চায়, তারা কখনো সুখ, শান্তি, সমৃদ্ধশালী বাংলাদেশ রূপান্তর করতে পারবে না, পারে নাই। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশ আপনার রাজনীতি করছে এবং রাষ্ট্রনায়ক ছিল, ক্ষমতায় গেছে। তো বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে কোথাও যায়নি, বা পাকিস্তান কেন, অন্য কোনো দেশে কিন্তু যায়নি। অথচ যেসব দলের রাজনৈতিক নেতা এসব কথা বলে যে জামাত ইসলামীকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে বা আপনারা পাকিস্তান চলে যান, বা চরমোনাই পীর সাহেবদের বলছে আপনারা আফগানিস্তানে চলে যান, আপনাদের আমরা পাঠিয়ে দিব। বলছে যে ভোটের পরে আপনাদের কী উপায় হবে, তার মানে তারা নিশ্চিত যে তারা এবার ক্ষমতায় যাবে। তো আসলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ফিরআউনেরও ক্ষমতা দিছিল পরীক্ষা করার জন্য, ঠিক আছে? তো যারা মনে করে যে আমরা ক্ষমতায় গেলে আমরা সাকসেসফুল হয়ে গেছি, বিষয়টা এমন না, ঠিক আছে? হইতে পারে এটা আপনাদের জন্য পরীক্ষা স্বরূপ, যে আপনারা ইসলামের জন্য কতটুকু ভূমিকা পালন করতেছেন, বা আপনাদের অবদানটা কি, আপনাদের পদক্ষেপ কি, আপনাদের কার্যক্রম কি, নাকি আপনারা ইসলামের বিরুদ্ধে চলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে চলেন। এই জন্য আল্লাহ তাআলা হয়তো আপনাদের আবার ক্ষমতায় পাঠাইতে পারে, পরীক্ষা স্বরূপ পাঠাইতে পারে। আমরা দোয়া করি আল্লাহ যদি চাই যে আপনাদের দ্বারা ভালো হবে, ওকে আলহামদুলিল্লাহ, আপনাদের হাতে ক্ষমতা দিব আল্লাহ, সমস্যা নাই তো। কিন্তু জামাত ইসলামী একটা নির্যাতিত সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির যারা এই দলে প্রথম কর্মী হয়ে আসে, তখন থেকেই তাদেরকে বলা হয়, জানানো হয় এই পথটা কিন্তু ফুল বিছানো কোনো পথ না, এটা হয়েছে কাটা বিছানো একটা পথ, ঠিক আছে? এই পথে হাঁটতে গেলে পদে পদে কাটার আঘাত খাইতে হবে, রক্ত বের হবে, জেল, জুলুম, হত্যা, মামলা, হামলা, অনেক কিছু হবে। যদি আপনারা রাজি থাকেন, এগুলো গ্রহণ করতে পারেন, সহ্য করতে পারেন, তাহলে জামাত ইসলাম ছাত্র শিবিরে আসেন। বিধায় যারা আমাদেরকে বা যারা জামাত ইসলামীকে ভয় দেখায় যে আমরা ক্ষমতায় গেলে তোমাদের এইটা করব, সেইটা করব, তোমরা তো মানে করছে তো নির্যাতনের, তো কিছু বাকি রাখে নাই, তাই না? জেল, হাজত সবই তো খাটাইছে, ঘর ছাড়া করছে, এলাকা ছাড়া করছে। তারপর জামাত ইসলাম কিন্তু হারাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু পাকিস্তানেও যায়নি, অন্য কোনো দেশেও যায়নি। কিন্তু আপনারা যেসব বক্তৃতা দিচ্ছেন, আপনারা যেসব রাজনৈতিক দলের পোস্টার পিছনে টাঙ্গায়ে
বক্তৃতা দেন, আপনাদের সেই সব দলের নেতারা কিন্তু বাংলাদেশে আছে কি না আছে এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, আপনারা একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, জামাত ইসলামের নেতাকর্মীরা শেখ হাসিনা যে নির্যাতন চালাইছে, তো জামাত ইসলামের কোনো নেতা, যেসব নেতারা ফাঁসির কাস্টে ঝুলছে, তারা কি পাকিস্তানে গেছে? তারা কিন্তু পাকিস্তানে যায় নাই, অথচ একজন ভারতে চলে গেল, আর আপনাদের দলের নেতারা তো অন্য দেশে আছেই। তাহলে আপনারা কিভাবে বলেন যে জামাত ইসলাম পাকিস্তানে চলে যাবে বা আপনারা পাকিস্তান পাঠাই দেবেন? আমরা তো পাকিস্তান যাব না, কারণ আমরা তো পাকিস্তানের নাগরিক না, আমরা তো বাংলাদেশকে ছেড়ে যাব না, জামাত ইসলামী তো বাংলাদেশকে ছেড়ে যাবে না, এটা আপনারা তো বুঝেন। তাহলে কেন এসব কথা আপনারা বলেন? রাজনৈতিক মঞ্চে বড় বড় কথা বললে হয় না, ঠিক আছে? শুধু মানে মুখের কথা ফুটায় জনগণকে, মানুষকে মানে উত্তেজিত করা, এটার নাম রাজনীতি না। রাজনীতি হয়েছে সেটাই যেটার ভিতরে নীতি আছে, নৈতিকতা আছে, আত্মসম্মান আছে, মনুষ্যত্ব আছে, ধর্মীয় জ্ঞান আছে, আল্লাভীতি আছে, সব কিছু নিয়েই একটা রাজনীতি। এই রাজনীতিটাই জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবাই মিলে মিশে একাকার হয়ে থাকবো, কেউ কারোর উপরে চোখ তুলে তাকাবে না, কেউ কারোর উপরে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, হত্যা, দেশের টাকা বাইরে পাচার করা, অন্যায়ভাবে কারো ক্ষতি করা, এসবগুলো কোনো কিছুই হবে না। সবাই সুন্দরভাবে চলবে। কোরআনের রাজনীতি, এটাই বাংলাদেশ জামাত ইসলামী চাই, এটাই কোরআনের রাজনীতি, এটাই আল্লাহর আইন। আর আল্লাহর আইনের বাইরে কখনো সুখ শান্তি আসে না। আপনারা যেসব বক্তৃতা দিচ্ছেন, এটা দিয়ে তো এত বছর তো সুখ শান্তি হয় নাই, তাই না? তো আপনারা জামাত ইসলামীকে নিয়ে আর কত মিথ্যাচার করবেন? জামাত ইসলামী পাকিস্তানে যায়নি, আর ইনশাল্লাহ জামাত ইসলামী পাকিস্তানে কেন, কোথাও যাবে না ইনশাল্লাহ। এটা আপনারা লিখে রাখেন। আপনারা হয়তো বা ক্ষমতায় গেলে জামাত ইসলামীকে এবার আওয়ামী লীগ সরকার যেমন নির্যাতন করছে তার থেকে অনেক বেশি নির্যাতন করবেন। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের জন্য প্রস্তুত, জামাত ইসলামী এর জন্য প্রস্তুত, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি জামাত ইসলামীকে আরও পরীক্ষা নিতে চাই, তো জামাত ইসলামী পরীক্ষা দিতে প্রস্তুত, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কারণ মুমিনের জন্য দুনিয়াটা হয়েছে একটা জেলখানা স্বরূপ। এখানে অনেক নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। জেলখানায় যারা গেছে তারাই জানে, জেলখানার ভিতরে প্রতিটা মানুষের খুব নিয়ম শৃঙ্খলা ভিতর দিয়েই চলতে হয়। মন চাইলেই যেটা সেটা করতে পারে না। ঠিক একজন মুমিন, তারও দুনিয়াটা ঠিক সেম টু সেম, মন চাইলেই যাই তাই করতে পারে না, যে কোনো কিছু করতে পারে না। ঠিক আছে, আর আপনারা যারা আল্লাহর ভীতি, যাদের ভিতরে আল্লাহ ভীতি নাই, তারা যেটা ইচ্ছা সেটা করতে পারে, যা ইচ্ছা সেটা বলতে পারে, যেটা ইচ্ছা সেটা করতে পারে। কিন্তু যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, তারা মন গড়া কোনো কথাও বলতে পারে না, নিজের মনোউক্তি কোনো কথাও বলতে পারে না, মনভাবে চলতেও পারে না। ঠিক আছে, তো শেষ কথা এটাই, জামাত ইসলামী পাকিস্তান কেন কোথাও যায়নি, আর পাকিস্তান কেন কোথাও যাবেও না ইনশাল্লাহ। জামাত ইসলামী সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত ইনশাল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।